ইসলাম পেশাব করা শিখিয়েছে, জানেন? এই জানেন না? জানেন না? পেশাব নিজের মতো করলে হবে? পেশাব পায়খানা করাটাও হচ্ছে একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। শুনেছেন যে পেশাব করলে সওয়াব হয়? শুনেছেন কোনোদিন পায়খানা করলে সওয়াব হয়? কেউ যদি পেশাব পায়খানাটা আল্লাহর নবী যেভাবে করতে বলেছে সেইভাবে করে, পেশাব পায়খানার সময় যেটা অতিবাহিত হলো এটাও ইবাদতের মাধ্যমে গণ্য হবে। বলে যদি সে আবার কিরকম পেশাব? প্রথম হলো 1 নম্বর, বাম পা দিয়ে ভিতরে প্রবেশ করো, বাইরে দাঁড়িয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে দোয়া পড়ে তুমি বাথরুমে প্রবেশ করো। অধিকাংশ মেয়েদের দেখবেন জিনে ধরে, ভূতে ধরে, ধরে না? তার কারণটা কি? নবী বললেন বাথরুমে, পেশাবখানা পায়খানায় জিন থাকে, দুষ্টু খবিস থাকে। তাই দুষ্টু জিন খবিসের হাত থেকে বাঁচার জন্য একটা দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা বলে বাম পা দিয়ে প্রবেশ করবে। ভিতরে গিয়ে কখনো কথা বলো না, দাঁড়িয়ে পেশাব করো না। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা পরিষ্কার করো না। ভিতরে অন্য কোনো জিনিস জানো জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে না। কেউ সালাম দিলে উত্তর দেবে না, আজান দিলে ভিতরে জবাব দেওয়া যাবে? কি বলছেন? বাইরে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম করিম চাচা, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, দাঁড়া পরে যাচ্ছে, বলে যাবে না। আজান হচ্ছে, জবাব দেওয়া যাবে না। ভিতরে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা যাবে না। ভিতরে গিয়ে কোনো কিছু খাওয়া, কে বলছে খাওয়া যাবে না? আর বিড়িটা কোথায় খাবো বলো? নূর কা গুল, বাথরুমে বসে বসে, ছি 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 ছি, তওবা 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 তওবা। ছাগল গরু আপনাদের এলাকায় আছে? ছাগল দেখবেন যখন পেশাব লাগে, কুকুরের যখন পেশাব লাগে, গরুর যখন পেশাব লাগে, মুখের কাছে ঘাস দিলে, মুখের কাছে খাবার দিলে মুখটা তখন বন্ধ করে, কোমরটা নিচু করে পেশাব করে। এটা দেখেছেন না আমি বানিয়ে বলছি? জোরে বলেন, দেখেছেন? তো তুমি মুসলমান বাথরুমে গেলে এদিক থেকে মাইনাস হচ্ছে আর মুখের দিক থেকে ধোঁয়া উঠছে, ভিতরে গিয়ে বিড়ি সিগারেট খৈনি খাচ্ছে যারা, আর কি বলবো, কুকুরের ভাড়া বাই হলো তারা। কুকুরও অত নির্লজ্জ নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, বিড়ি সিগারেট খৈনি জর্দা তেরেঙ্গা গুটকা যারা খাচ্ছেন, এটা ক্যান্সার খাচ্ছেন, ক্যান্সার। ওর উপরে লেখা আছে আপনি একটা বিড়ি কিনে আনুন, সিগারেট কিনে আনুন, জর্দা কিনে আনুন, তেরেঙ্গা কিনে আনুন, শেখর কিনে আনুন, খৈনি কিনে আনুন, শান্তি কিনে আনুন, ওর উপরে দেখবেন ক্যান্সারের ছবি দিয়ে লিখে দেয়া রয়েছে এটা ক্যান্সার হয়, এটা ক্যান্সারের কারণ। এটা লেখা আছে, আমি বানিয়ে বললাম? লেখা আছে। আপনাদের পাড়ায় মাংস বিক্রি হয়, মাংসের দোকানের পাশে যদি লেখা থাকে যে এই মাংসটা খেলে তোমার গায়ে অ্যালার্জি হতে পারে, ওর মাংস কেউ খাবে? জোরে বলেন, খাবে না। এলাকায় দুধ বিক্রি হয় না, মাদার ডেয়ারি দুধের গায়ে যদি লেখা থাকে যে এই দুধটা খেলে তোমার মাথার চুলে চুল উঠে যাবে, ও দুধ আর কেউ খাবে? খাবে না। এলাকায় বিস্কিট বিক্রি হয়, প্যাকেটের উপর যদি লেখা থাকে যে এই বিস্কিটটা খেলে তোমার দাঁত পড়ে যাবে, ও বিস্কুট কেউ খাবে? খাবে না। এগুলো যেমন বর্জন করি বা খাবো না, দেখছে তুই যে মাল দিয়েছিস ডেট এক্সপায়ার হয়নি তো, ডেট ঠিক আছে তো, হ্যাঁ ভালো মাল দিবি, যেন ডেট যেন না এক্সপায়ার হয়ে যায়, তাহলে আমার ক্ষতি হবে। সব ডেট দেখে নিলেন, মালটা 1 নম্বর 2 নম্বর দেখে নিলেন, ভেজাল আছে কিনা দেখে নিলেন, কিন্তু বিড়ি সিগারেট খৈনি জর্দা উপরে লিখে দিচ্ছে খেলে ক্যান্সার হয়, ক্যান্সারের ছবি দিয়ে গলার ক্যান্সার হয়ে ঝুলে গেছে, রক্ত ঝরঝর করে পড়ছে, ওই ছিটছে, আর খাবেন না। 1% লাভ নেই এতে। কেন? এটা যারা খাচ্ছে তাদের পয়সাটা অপচয় হচ্ছে, আর পয়সা বা টাকা যারা অপচয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে? আমার কথা শোনার দরকার নেই, আল্লাহ কি বলছে শোনেন। পাশে বসে আছে দুজন আলেম, যাতে ভুলটা হলে ধরে দিতে পারে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
গরম পানি বলেছিলাম কই বাবা? আল্লাহ কি বলছে? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে তারা হলো শয়তানের ভাই। কোরআন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 পারা 3 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ পাকের ঘোষণা, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, প্রয়োজনের বেশি যেন খরচ করো না। নিশ্চয়ই প্রয়োজন অতিরিক্ত খরচ যারা করে ওরা হলো শয়তানের ভাই। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন, আমি আব্দুল্লাহ জুবাইর যেটা বলছি এটা মেনে নেওয়ার দরকার নাই। যারা বড় ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, খৈনি খাই, জর্দা খাই, তেরেঙ্গা খাই, এটা খেলে আমার কতটুকু উপকার? ডাক্তার সঙ্গে সঙ্গে বলবে, বাঁচতে যদি চাও, ক্যান্সার যদি না চাও, তওবা করে বিড়ি সিগারেট খৈনি জর্দাটা ছেড়ে দাও। এটা ডাক্তার বুঝতে পারলো। আর যে নবী 1400 বছর আগে বলে গেছে নেশা জাতীয় বস্তু সবকিছু হারাম, সেই মুসলমান মসজিদে বসে বসে দেখি ডলা খৈনি খাচ্ছে। আমাদের 24 পরগনা, আপনাদের হুগলি জেলার মানুষ এত খারাপ এখনো হয়নি। মসজিদে বসে খাচ্ছে, মুয়াজ্জিনকে বলছে ভাই একটু চুন দিবি, ছি ছি ছি। বলে হুজুর তাহলে কি খাবো? এবার খাবেন কি বলে দিচ্ছি। নবী সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন আজোয়া খেজুর। সুবহানাল্লাহ বলেন। আজোয়া খেজুর 7টা যদি খায় বিষ তার কোনো কাজে হবে না। আরো নবী সকালবেলা খেতেন কালো জিরা এবং মধু। কালো জিরা বোঝেন না? এগুলো হাদিস থেকে বলছি গো। আল্লাহ নবী বললেন কেউ যদি কালো জিরা এবং মধু খায় মৃত্যু ছাড়া অন্য কোনো আর কিছু হবে না, রোগ কখনো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পছন্দ করতেন লাউ। কি আপনার এখানে কি বলে, লাউ না কদু? কদু। কদু আর লাউ ওই একই, মাজা আর বাপের বউ তাই একই জিনিস, তাই তো? কি বুঝলেন? তো নবী কদু খেতে ভালোবাসতেন। কদুতে কি আছে? কদু আপনার ত্বক, আপনার স্কিনকে ভালো রাখবে। 2 নম্বর ব্রেনটা ঠান্ডা রাখবে। এগুলো হচ্ছে কদু বা লাউ এর উপকার। 4 নম্বর হলো আল্লাহর নবী দুধ খেতে বেশি পছন্দ করতেন। মুসলমান দুধগুলো বিক্রি করছে, মদগুলো কিনছে। বর্তমান সরকারের সবচাইতে যে অংশ থেকে লাভ হয় সেটা হচ্ছে আবগারি দপ্তর। কি দপ্তর? আবগারি মদ। মদ ছাড়া মুসলমান এখন আর চলে না। অবাক হয়ে যাবেন, বিশেষ করে বর্তমানে আমাদের যে সমস্ত যুবক আসছে, এই বর্তমান প্রজন্ম ছেলেরা মদ ছাড়া চলে না এবং মদ খাওয়াকে, নেশা করাকে মনে করছে এটা আমার স্টাইল, এটা আমার স্ট্যাটাস। মদ যদি না খাই, যদি দামি সিগারেট না খেতে পারি, যদি একটু গাঁজা না টানতে পারি, যদি একটু ভালো নেশা না করতে পারি, তো সমাজে আমার স্ট্যাটাস বজায় থাকলো কোথায়? কথা কথা বলো, চল মাল খেয়ে আসি, চল মাল খেয়ে আসি। কি খাচ্ছে বলো? নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির তওবা কবুল করবে না, ওই ব্যক্তির নামাজ কবুল করবে না, ওই ব্যক্তির ইবাদত কবুল করবে না যারা নেশা অবস্থায় থাকে। নেশা অবস্থায় থাকলে তার কোনো ইবাদত কবুল হবে না। তাই আমাদের মধ্যে যেন আমরা কখনো হারামের দিকে হাত বাড়াবো না, হালাল খাদ্যটা আমরা খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন কোরআন শেখা সবচাইতে সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক বলে হুজুর 40-45 বছর বয়সে হবে না। মানে কে বলেছে হবে না? অবশ্যই হবে। কোরআন হবে না? আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। পৃথিবীর জমিনে এমন একটা কিতাব নাই যে কিতাবের হাফেজ আছে। বেদ, মহাভারত, বাইবেল, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, রামায়ণ, যত রকমের ধর্মীয় কিতাব আছে একটা কিতাবের হাফেজ খুঁজে পাবেন না। আছে রামায়ণের হাফেজ, বাইবেল,
ত্রিপিটক জেন্দাবেস্তা নাই। কিন্তু বর্তমান পৃথিবীতে প্রায় 8 থেকে 10 কোটির মতো হাফেজে কোরআন আছে। কি করবেন? কোরআনটুকু যদি না শিখতে পারেন। পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজের পরে লোকে সমালোচনা বন্ধ করে দিন, চায়ের দোকানের আড্ডাটা ছেড়ে দিন। আল্লাহর সামনে প্রত্যেকের দাঁড়াতে হবে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি আমল করেছিলে আমার সামনে পেশ করো। সবার সামনে কিয়ামতের দিন জাহান্নাম হাজির করবে। ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাদাক্কারুল ইনসানু ও আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 30 পারা সূরা ফজরের একদম 24-25 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, এ বান্দা কিয়ামতের দিন বিচারের দিনে আমি আল্লাহ বিচারের চেয়ারে বসবো। সেদিন জাহান্নামটা সবার সামনে হাজির করাবো। মানুষ জাহান্নামের আগুন দেখে বলবে, ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাদাক্কারুল ইনসানু ও আন্না লাহুদ যিকরা। মানুষ জাহান্নামের আগুন যখন দেখতে পাবে সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি দুনিয়ায় ভালো কাজ করে আসতাম। জাহান্নামের আগুন দেখে মানুষ আল্লাহর বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তুমি বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সেদিন বান্দা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কি সর্বনাশ করে আসলাম। 60 বছরের জীবনে 80 বছরের জীবনে কেন নামাজ পড়িনি, কেন সত্য কথাটা বলিনি। আমাদের মসজিদে ইমাম সাহেব ছিল, বসে যদি কোরআনটা শিখে নিতাম, হালাল খাদ্য যদি খেতাম, ওজনে যদি কম না দিতাম, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারটা করলে আমাকে জাহান্নামী হতে হতো না। আমার দিকে দেখেন, কিছু বুঝতে পেরেছেন? এই বাবাজিরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, আল্লাহ কি বলবো গো, সব রকম লোক থাকে। কি শোনাচ্ছিলাম? কিয়ামতের দিন মানুষ জাহান্নাম দেখে কি বলবে, যদি আমি পৃথিবীর জিন্দেগিতে কিছু ভালো কাজ করে আসতাম। তখন কিন্তু সুযোগ আর আপনার আমার দিকে খেয়াল করুন, জাহান্নাম দেখে মানুষ কি বলবে, যদি আমি পৃথিবীর জিন্দেগিতে কিছু ভালো কাজ করে আসতাম তাহলে এই আগুনের শাস্তির মুখোমুখি হতে হতো না। ভালো কাজ বলতে সবচাইতে উত্তম কাজ কি জানেন? যত রকমের ভালো কাজ আল্লাহর খাতায়, ইসলামের খাতায় আছে, সব চাইতে ভালো আমল হলো, আমরা অনেকে মনে করি নামাজ 100% ভালো কাজ, কিন্তু সবচাইতে উত্তম হলো মানুষের চরিত্র ভালো হওয়া, চরিত্র সংশোধন করা, উত্তম আখলাক। আল্লাহর নবীর মতো চরিত্র যদি কেউ ধারণ করে, সেই ব্যক্তি যদি ফরজ আর সুন্নাত নামাজ পড়ে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ছে, মুখের ভাষা ঠিক নাই, কি বুঝলেন? লক্ষ 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 টাকার মসজিদ করে দিচ্ছে, নিজের ভাইদের সঙ্গে কথা বলে না। বছর বছর বড় বড় গরু কুরবানি দেয়, নিজের মায়ের পেটের ভাইকে দেখা হলে কথা বলে না। নিজের বোন এসে ভাইয়ের বাড়ি থেকে কেঁদে ফিরে যাচ্ছে। এই মুসলমানের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ দিয়ে আপনি দুনিয়ার আর্থিক লেনদেনের পাপটা কিন্তু ঢাকতে পারবেন না। নামাজ যদি কেউ 2-4টে হয়তো মিস্টেক হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের সঙ্গে যদি খারাপ আচরণ করি, মানুষের সঙ্গে যদি বাজে মিসবিহেভ করি, মানুষের সঙ্গে যদি বাজে কাজ করি, যদি আমরা ক্ষতি করি মানুষকে, আল্লাহ পাক কখনো বান্দাকে ক্ষমা করবেন না। সেজন্য নামাজের সাথে সাথে আমাদের আর্থিক লেনদেন, মানুষের সাথে চলা ফেরার আচরণটা যেন আমাদের ঠিক হয়। বলুন ইনশাআল্লাহ। আচরণটা কেমন হবে?
নবীর মতো আচরণ আমরা করব। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নবীর আচরণটা কি? নবীর আচরণ হলো নম্র, ভদ্র, মিষ্টি স্বভাবের হওয়া। একজন ইমানদারের স্বভাব কিরকম? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আচ্ছা, আপনারা আমার দিকে খেয়াল করুন বাবা, রাখতে তো ছেড়ে দিন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা 4 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 64, 65, 66 নম্বর আয়াত। কোরআন শুনে যদি কারো চরিত্র পরিবর্তন না হয়, ওকে জাহান্নাম থেকে আর বাঁচানো কখনো যাবে না। এই রকম গুরুত্বপূর্ণ দিনের মজলিসে বসে যদি কেউ নিজেকে চরিত্র পাল্টানোর মতো নিয়ত না করে, ওর জীবনে হেদায়েত আছে বলে আর মনে হয় না। কারণ আল্লাহর নবীর চাচা ছিলেন আবু তালেব। জানেন না? জানেন না? জোরে বলেন। নবীর চাচা ছিল আবু তালেব। সারা জীবন নবীকে ভালোবেসেছে। সারা পৃথিবীতে আবু তালেবের মতো ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ কখনো বাসতে পারবে না। যেদিন নবীজি পৃথিবীতে এলো, জন্মের পরে এসে দেখছে তার আব্বা বেঁচে ছিল না। 5 থেকে 6, 6.5 বছরের মধ্যে মা আমিনাও পৃথিবী থেকে চলে গেল। এরকম একটা ছোট 5 বছরের বাচ্চা, বাপ মা যদি পৃথিবীতে না থাকে, ওকে আশ্রয় দেওয়ার মতো আশ্রয় সমাজের মানুষ তখন কেউ তাকে দেখতে চায় না। দাদু আব্দুল মুত্তালিব সবচাইতে বেশি ভালোবাসতেন মোহাম্মদকে, কারণ আব্বা নাই, মা নাই। আব্দুল মুত্তালিব যেদিন মারা যাচ্ছে বৃদ্ধ বয়সে, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 থেকে 8.5 থেকে 9, 10-এর কম। এই 8 বছর থেকে 9 বছরের মধ্যে আব্দুল মুত্তালিব নবীর দাদু যেদিন মারা যাচ্ছে, তো বাপ নাই। চাচা আবু তালেব, নবীর চাচা আবু তালেবকে দাদু ডেকে বলছে, ছেলেকে আবু তালেব, মোহাম্মদের বাপ নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাও নাই। যতদিন আমি বেঁচে ছিলাম আমি তাকে খাইয়েছি, পরিয়েছি, কেউ কষ্ট দিলে আমি তাকে হেফাজত করেছি। আমার বয়স হয়ে গেছে রে, যে আর আমি মনে হয় বেশি দিন বাঁচব না। তবে শুনে রাখো, তুমি আমার হাতে হাত দিয়ে কথা বলো, আমার সঙ্গে ওয়াদা করো, আমার মরণের পরে শিশু মুহাম্মদকে কোনো ক্ষতি হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, ইতিমকে লালন পালন করা, ইতিমকে আশ্রয় দেওয়া, ইতিমকে খাওয়ানো, ইতিমকে চিকিৎসার টাকা দেওয়া, ইতিমের পোশাক কিনে দেওয়া, কোনো বিধবা মাকে সহযোগিতা করা, আল্লাহর রাস্তায় জিহাদের মতো সমান সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, এই এতিম বাচ্চাটা সমাজে হয় হোটেলে গিয়ে কাজ করতে হয়, তা না হলে কোনো এতিমখানায় চলে যায়। আমাদের সবাই নয়, কিছু মানুষ সমাজে এতিমের কোনো গুরুত্ব দেয় না। অথচ নবী কি বলেন? এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নাকি জান্নাতে থেকে যাব। বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আছে দেখবেন, বাপ মরে গেছে, নাবালক ছেলে, প্রচুর সম্পত্তি ছিল, দাদু তো সম্পত্তিও দেয় নাই, আর দেওয়ার অধিকারও নাই। তবে বাপের যে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ছিল, এই সম্পত্তিগুলো চাচা হাতিয়ে নিয়ে মেরে দিয়েছে, একটাও দেয় নাই। আছে না নাই? এরকম ইতিমের সম্পদ যারা খেয়েছে, কোরআন কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।
চার পারা সূরা নিসা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইতিমের সম্পত্তি জুলুম করে, অন্যায় করে দখল করলো, ভক্ষণ করলো, খেলো, লা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছে ইতিমের মাল যারা অবৈধভাবে হারামভাবে খেলো, ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খেলো না, আর খুব তাড়াতাড়ি ঢুকবে জাহান্নামে, ওদের কেউ বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইতিমদের সঙ্গে কোনো খারাপ আচরণ করতে ইসলাম নিষেধ করে দিয়েছে। ওটাই তো আমাদের সমস্যা। কি বুঝলে? এই বাবা, ইতিমদের সঙ্গে যদি খারাপ আচরণ আমরা করি, সে ব্যক্তি কখনো নবীর সামনে দাঁড়াতে পারবে না, কারণ আল্লাহর নবী ছিলেন সবচাইতে বড় এতিম। আল্লাহু আকবার। বাপ নাই, মা নাই, তার আর পৃথিবীতে কে আছে কথা বলার? এই রকম এতিম নবী মদিনায় যেদিন রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন, মদিনায় যেদিন নবী খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, এতিমদের কে লালন পালন করবে, কে তাদের দেখবে? নবীজি একটা ব্যাংক তৈরি করলেন, ওলামারা জানে, ব্যাংকটার নাম দিলেন বাইতুল মাল। কি নাম বলেন? বাইতুল মাল। সেই ব্যাংকের উদ্বোধনের সময় নবীজি বললেন, আমার সাম্রাজ্যের মধ্যে যত এতিম, দুস্থ, অনাথ আছে, বিধবা আছে, প্রত্যেকের খাবার দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিজে কাঁধে তুলে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাড়ায় যদি কারোর বাপ মা মারা যায়, আমরা তার সঙ্গে রাব ব্যবহার করি, তার সঙ্গে রূঢ়তা ব্যবহার করি, এবং চাচা চাচি থাকতে, দাদা দাদি থাকতে, কোনো ব্যক্তি যদি বাপ মারা যায়, এক ছেলে দু ছেলের মাকে বাড়ি থেকে তাড়িয়ে বাপের বাড়ি তুলে দেওয়া হয়। হয় না? হয় না? এ যে দুটো ছেলে নিয়ে বাপের বাড়ি গেছে, দুটো সন্তান নিয়ে বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গেলে সেখানেও শান্তি নাই। এই মেয়েটা হয় দেহ ব্যবসা করতে হয়, তা না হলে ভিক্ষা করতে হয়, তা না হলে কোনো জায়গায় গিয়ে কারখানায় কাজ করতে হয়। আর বাচ্চাদের ঠাঁই হয় কোথায়? হয় কোনো একটা এতিমখানায়, তা না হলে কোনো একটা ওই যেখানে বাচ্চাদের রাখা হয় সেই জায়গায়, তা না হলে ওই হোটেলে রান্না ছাড়া উপায় নেই। মুসলমানদের মধ্যে যত ভিক্ষুক, মুসলমানদের মধ্যে যতটা ভিক্ষুকের সংখ্যা বেশি, ওই পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে তো অত ভিক্ষুক নাই। আছে? নাই। কেন? তারা মানুষের পাশে দাঁড়ায়। আমাদের ধর্মে, ইসলামে সবচাইতে ভালো কাজ কি? নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা? নবীজি বললেন, এক নম্বর হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা হলে সালাম দেবে, আর দু নম্বর হলো ক্ষুধার্তকে খাদ্য খেতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন অথচ প্রতিবেশী রোগী আছে, খবর নিচ্ছেন না, আপনার নামাজ কবুলের ব্যাপারে সন্দেহ আছে। আপনি বড় গরু কুরবানি করছেন, আপনার পাশের প্রতিবেশী ক্যান্সারে ধুকে মরছে, পাশের প্রতিবেশীর ঘর থেকে পানি পড়ে, পাশের প্রতিবেশী হিন্দুও বাস করলে সে ব্যক্তি খাদ্যের জন্য ছটফট করছে, বাড়িতে খাবার নাই। আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেন, খেতে না দেন, আল্লাহর নবী বলেন প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ইসলাম শুধুমাত্র নামাজ আর রোজার ধর্ম নয়, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের চোখের পানি মুছে দেওয়া, মানুষের কষ্টে মানুষের পাশে থাকা, এটা ইসলামের বিশাল একটা বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবকে বলছে, দেখ বাবা, মুহাম্মাদের বাপ নাই, তুই কথা দে, যেদিন
আমি মারা যাব তারপর থেকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে তার বাপ নাই, তুই বাপের দায়িত্ব পালন করবি। আবু তালেব তার বাপ আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীর দাদুর হাতে হাত দিয়ে বলল, আমি কথা দিচ্ছি জীবনে কখনো মুহাম্মাদের শরীরে একটা আঁচড় পর্যন্ত বসতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালেব সারা জীবন নবীকে ভালোবেসেছে, নিজের ছেলে হযরত আলীকে পাশের বিছানায় শুইয়ে রেখে নিজের কোলের কাছে মানুষ করেছে। ক্ষুধার সময় খাবার দিয়েছে, তৃষ্ণার সময় পানি দিয়েছে, শীতের সময় নবীর গায়ে পোশাক তুলে দিয়েছে। যখন নবীজি আল্লাহর পক্ষ থেকে সত্য দিন আনলেন, নবীজি যখন বললেন, চাচা আবু তালেব, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, তুমি কলেমাটা পড়ে নাও, মুসলমান হয়ে নাও, দিন ইসলাম গ্রহণ করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ, জোরে বলেন, নাই। আল্লাহ ছাড়া আর কারোর কাছে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউ ক্ষমতাশালী আছে, কেউ আমার সাহায্য করতে পারে। আবু তালেবের বিশ্বাস ছিল, আবু জেহেলের বিশ্বাস ছিল, কাবা শরীফে 360টা যে মাবুদ আছে, কেউ পানি দিতে পারে, কেউ খাবার দিতে পারে, কেউ বাচ্চা দিতে পারে, কেউ বিপদে পড়লে বাঁচাতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে বললেন, লা ইলাহা। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি? কোনো মাবুদ নাই। মাবুদ মানে শুধু কি ওই মূর্তি? মাবুদ সব রকমের মধ্যে ইলাহা শব্দের বিভিন্ন অর্থ। তার অর্থ হলো কোনো আইনদাতা নাই, কোনো রুজিদাতা নাই, কোনো ফরিয়াদ শ্রবণকারী কেউ নাই, কোনো ক্ষমতার কেউ নাই, কেউ ক্ষতি করতে পারে না, কেউ লাভ করতে পারে না, কেউ আপনার ভাগ্য পাল্টাতে পারে না। যখন এটা নবী বললেন, চাচা আবু তালেব, তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আইনদাতা, ক্ষমতাশালী, ফরিয়াদ শ্রবণকারী, লাভ ক্ষতির মালিক কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটাই যখন বলল আবু তালেব, তখন বলল, দেখ ভাইপো, তুই যা বলছিস সব ঠিক আছে, কিন্তু কাদের সঙ্গে বাস করছি বুঝতে পারছিস না? পাড়ার লোকেরা কি তো আল্লাহর মানে, আর আমি এক্ষুনি যদি মুসলমান হয়ে যাই, বাস করা যাবে? আমরা অনেক মুসলমান কি মনে করি, যে দিন জামানা ভালো নয়, মিলে ঝিলে থাকাটাই উচিত বাবা, তাই তো? যে যা পাচ্ছে করে করুক, আমি আমার মতো থাকি। আর এই সমাজে বাস করতে গেলে অত আল্লাহ রসুল, অত সুদ, অত হালাল হারাম, অত কিছু বাঁচাকাছি যাবে? অত কিছু বাঁচলে তুই বাঁচতে পারবি? মুসলমানের ছেলে নিজে কানে বলতে শুনেছি, হালাল হোক আর হারাম হোক, টাকার দরকার। এই কথাটা বললে সাথে সাথেই লোকটা বেঈমান হয়ে যাবে। কেন? একজন ইমানদার কখনো হারাম টাকা, হারাম উপার্জনকে নিজের পকেটে, নিজের ঘরে, নিজের খাদ্যের সঙ্গে সংযুক্ত করতে পারে না। মুসলমান সে যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে হারাম মালকে বাদ দিয়ে হালালের পথে চলে, যে প্রকৃত মুসলমান সে। নামাজ পড়ছি, নামাজ পড়ার সাথে সাথে ওজনে কম দিচ্ছি, কোথায় আপনার ঈমান? নামাজ পড়ছি, পরের জমি সম্পত্তি এখনো নিজের দখলে রেখেছি। জমির দলিল আছে না, রেকর্ড আছে না, পর্চা আছে না, তো তুমি জমিতে দোকান বেঁধেছো কেন, ঘর বেঁধেছো কেন? বলছো না আমার ক্ষমতা আছে, বুকে হাত চাপড়ে বলে দিলে। ক্ষমতা দেখাচ্ছ, পাওয়ার দেখাচ্ছ। কত বড় পাওয়ার ছিল ফেরাউনের তুমি জানো? কত বড় ক্ষমতা ছিল নমরুদের জানো? কত বড় ক্ষমতা ছিল আবু জাহেলের তুমি জানো? তাদের কোনো পরিচয় আছে? কোনো নাম আছে? কোনো গন্ধ আছে? তাদের নাম শুনলে লোক পেচ্ছাপ করে। আবু জাহেলের বাড়িটা এখন হয়েছে, যারা হজে গিয়েছে জিজ্ঞাসা করুন, হাজি সাহেবদের পেশাব পায়খানা লেগে আসলে আবু জাহেলের বাড়ি থেকে পায়খানা করে আসে। কি বুঝলেন? জবরদখলকারী, ক্ষমতার দাম্ভিকে, যারা মানুষের সম্পদ দখল করে, জমি জায়গা মানুষের এমন ভাবে দখল করেছে, তার সামনে ভয়তে কেউ মুখ খুলতে পারে না। অথচ আপনার ঠিকানা কিন্তু 3.5 হাতের বেশি হবে না। কি বুঝলেন? কতটা চাই, কতটা নেবেন? আবু তালেব বলল, দেখ দিনকাল ভালো না,
10 বছর নবীজি মেহনত করলো। 10 বছর পরে যখন আবু তালেবের মৃত্যুর সময়টা এসে যাচ্ছে, আমার নবী আবু তালেবের কানের কাছে গিয়ে কানে কানে বলছে, চাচা একটা বার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি নবী অবশ্যই তোমাকে আল্লাহর আযাব থেকে কিয়ামতের দিন সুপারিশ করে বাঁচিয়ে নেব। আবু তালেব বলছে, ভাইপো অবশ্যই তুমি যেটা বলছো সত্য, কিন্তু পাশে কারা বসে আছে দেখো, আমি যদি এখন কলেমাটা পড়ি, এখন যদি মুসলমান হই, তাহলে মক্কার মানুষগুলো বলবে মৃত্যুর ভয়ে আবু তালেব নিজের বাপদাদার ধর্মকে ত্যাগ করেছে। না না না, আমি ওটা ছাড়তে পারবো না। মৃত্যুর ভয়ে আমি এক্ষুনি যদি কলেমা পড়ে নি, আমার বদনাম হয়ে যাবে, আমি ওটা পারবো না। নবীজি বারবার চেষ্টা করছে। আবু তালেব একবার, চাচা তুমি কলেমা পড়ো। যখন বারবার চেষ্টা করছে, হচ্ছে না, আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, হাবিব গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন না। আল্লাহ না চাইলে কখনো সঠিক পথে আসবে না। এই জলসা হওয়ার পরে কাল সকাল থেকে সবাই নামাজি হয়ে যাবে, কাল সকাল থেকে সবাই হারাম ছেড়ে দেবে, ব্যাপারটা তা না। আল্লাহ যাদের চাইবে তারা হবে। তাহলে এগুলো করে লাভ কি? কেন করছি? কেন ছেলেরা করছে? কেন আপনারা এসেছেন? যাতে কিয়ামতের দিন কেউ বলতে না পারে যে আমরা জানতাম না। কি বুঝলেন? কিয়ামতের দিন যেন কেউ না বলতে পারে, আল্লাহ এসব কোনো কথা তো শুনিনি আমি। যাতে বলতে না পারে, সেজন্য দায়িত্ব হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া। মানলে আপনার লাভ, না মানলে আপনি আপনার কবরে হিসাব দেবেন। সব বক্তা দেখবেন বক্তব্য শেষে একটা কথা বলে, কি জানেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা কি অত বোকা নাকি? দুনিয়ায় নাই মার খাচ্ছি, তা বলে আখেরাতে আল্লাহর কাছে মার খাবো, সেগুড়ে বাল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এটার মানে হলো আমাদের উপরে যতটুকু দায়িত্ব ছিল তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। মানলে লাভ, আর তা না হলে তোমার জবাব তুমি দেবে। কি বুঝলে বলো? আর এই যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বক্তারা বলে, এটা হুজুরদের বানানো না আল্লাহ বলতে বলেছে বলে? আল্লাহ বলতে বলেছে বলে বলে। কোনো হুজুরের পাগলা কুকুরে কামড়ায়নি যে সুদ আর ঘুষের বিরুদ্ধে বলে, আর মদ মাতালের বিরুদ্ধে বলে, আর হারামখোরদের বিরুদ্ধে বলে নিজের চাকরি নষ্ট করবে। আমরা যদি না বলি, কিয়ামতের দিন আল্লাহ আগুনের জিভটা আমাদের কাটবে। ইমাম সাহেবদের চাকরি কখন যায়? ইমাম যখন বেনামাজির বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মাতালদের বিরুদ্ধে, লটারির টিকিট খোরদের বিরুদ্ধে কথা বলে, তখন আর ওই ইমাম সাহেবের চাকরি থাকে না, ওর গেল। ওর বলে তখন বলে ওই নামাজ হবে না। তো আলেম ওলামাদের শত্রু বেশি কেন হয় জানেন? যেহেতু হারামের বিরুদ্ধে আলেম ওলামারা বলে, সুদের ঘুষের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, অবৈধ ইনকামের বিরুদ্ধে আলেমরা বলে। কোনো ডাক্তার দেখেছেন কোনোদিন বলছে এই সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, দাঁড়িয়ে পেশাব করবে না, কোনোদিন জেনা ব্যভিচার করবে না? ডাক্তার বলে? বলে। ডাক্তার বলছে সিগারেট খাবে না, স্বাস্থ্যের জন্য ক্ষতি। ও দেখি 5 মিনিট পরে ওর অ্যাটাচ বাথরুম আছে চেম্বারে, শু করে টান দিয়ে মারা এসে বসে রুগী দেখছে। ও ডাক্তার, তুমি লিখে রেখেছো ধূমপান করা নিষেধ, তুমি বলছো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তুমি মালটা টানছো। বললে ওটা আমাদের বলতে হয় তাই বলছি। কি? কিন্তু আলেমরা অন্য জিনিস। আমরা সত্যটা আপনাদের কাছে কেন তুলে ধরছি? যাতে এই 3 জন কিয়ামতের দিন ধরা না পড়ি। কি বুঝলেন? বিশ্বের জমিনে যত আলেম আছে, যারা প্রকৃত হাক্কানি আলেম, তারা জীবনে কখনো সত্যকে লুকায় না।